ঈদ যাত্রায় বাড়ির পথে ছুটছে মানুষ। বাস ট্রেনের টিকিট না পেয়ে শেষ মুহূর্তে অনেকে অপেক্ষায় থাকেন চলতি দূরপাল্লার যানবাহনের। সুযোগ পেলে হাটের গরু নামিয়ে যাওয়া ট্রাকসহ অন্যান্য মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানে উঠে বাড়ির পথ ধরছেন অনেকেই। এমন ঝুঁকিপূর্ণ যাতায়াতে দুর্ঘটনা হচ্ছে প্রাণহানিও। তবুও সচেতনতা নেই যাত্রীদের, নিয়ন্ত্রণে তেমন নজরও নেই প্রশাসনের। প্রতিবারের ঈদ যাত্রাতে সড়ক পথে ধরা পড়ে নানা ধরনের অনিয়ম বিশৃঙ্খলা। এবার সড়ক যাত্রায় এখনো পর্যন্ত স্বস্তির বার্তা থাকলেও রাজধানীর টার্মিনালগুলোতে আছে দীর্ঘ অপেক্ষার অভিযোগ, যা ভিত্তিহীন বলছেন কর্তৃপক্ষ। আমরা দাঁড়ায় রয়েছি তো মনে করেন যে অনেকক্ষণ ধরে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট হবে। সিরিয়ালি আছি এখনো ওই কাউন্টার পর্যন্ত যাইতে পারি নাই। না, এখন অভিযোগ নাই, কারণ যে তেলের দাম বাড়ানো হয়েছে এটা যাত্রীরাও জানে, সবাই জানে। আমার ঢাকা খুলনার ভাড়া চলে 867 টাকা, আমরা 860 টাকা করে নিচ্ছি। মানে অন্যদিকে রেলপথে এবার ভোগান্তির চেয়ে স্বস্তি কিছুটা বেশি। বাঁধভাঙ্গা আনন্দ ও উচ্ছ্বাস নিয়ে পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের তাগিদ প্রতিটি প্রাণের। তীব্র গরম, ঝড় বৃষ্টি উপেক্ষা করেও ফিরছে মানুষ। তবে উত্তরের নীলসাগর এক্সপ্রেস, বুড়িমারি ও রংপুর এক্সপ্রেস দেরিতে ছাড়ায় অভিযোগও মিলেছে কমলাপুরে। রংপুর এক্সপ্রেস ট্রেনটা আসার কথা ছিল 9টা 10-এ, বাট এইটা আসে হচ্ছে 10টা 45-এ। তো ভাবছি রাইট টাইমে ট্রেন আসবে, এখানে আসার পর জানলাম যে ট্রেন 2 ঘন্টা লেট। তো আমাদের অনেক কষ্ট হয়েছে। যারা ট্রেনের দায়িত্ব আছেন তাদের আরো একটু যেন সচেতন হয় ট্রেন সম্পর্কে, যেন জনগণের সুবিধা হয়, সেক্ষেত্রে যেন কাজ করতে পারে। যাত্রা নিরাপদ রাখতে তৎপর রয়েছে প্রশাসন। বিনা টিকিট বা ছাদে ভ্রমণ কঠোরভাবে নিয়ন্ত্রণের আশ্বাস কমলাপুর রেলওয়ে ম্যানেজারের। আর সড়কে নিয়মিত টহলের পাশাপাশি বাস টার্মিনালগুলোতে কালোবাজারি রোধে মোবাইল কোর্ট কাজ করছে বলে জানান ডিএমপি কমিশনার। প্রতিটি টার্মিনালে পুলিশ টহল ও ফুড পেট্রোল ব্যবস্থা কার্যকর আছে। যাত্রী হয়রানি, টিকিট কালোবাজারি, ছিনতাই এবং চাঁদাবাজ প্রতিরোধে আমাদের নজরদারি অব্যাহত আছে। রাজু আহমেদ, এখন, ঢাকা।